তাও না। এই যে 2-2.5 বছর মা যে সন্তানকে বুকে আগলে রাখবেন, তার বুকে যে সন্তানের বিছানা বানিয়ে দেবেন, আপনি এখানেও ফেল, আমি এখানেও ফেল, তাইলে এটাকে ইনসাফ? সারা জীবন যারা রাষ্ট্রকে দিয়ে গেছেন, সমাজকে দিয়ে গেছেন, বৃদ্ধ বয়সে তাদের দায়িত্ব নেওয়া, এই সব সরকারের দায়িত্ব। আমরা ঘোষণা করেছি সবার জন্য শাস্তি, বিশেষভাবে 5 বছর পর্যন্ত শিশু কাল পর্যন্ত তাদের পূর্ণ দায়িত্ব সরকার নেবে। আবার রিটায়ার এইজে গিয়ে সবাই স্বাস্থ্য সেবা পান না, নিজের পয়সায় সেবা নিতে হয়। ওই রিটায়ার এইজের পরে যারা, তাদের সবাইকে ইনশাআল্লাহ তাদের প্রাপ্য চিকিৎসা বিনামূল্যে তাদের হাতে তুলে দেওয়া হবে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। একটা জাতিকে যদি সুস্থ সবল করে গড়ে তোলা না যায়, তাইলে একটা গতিশীল উন্নত জাতি গড়া সম্ভব নয়। যারা বেবি কেয়ারিং মাদার্স, তাদের জন্য আমরা বলেছি কর্মস্থলে তাদের কর্মঘণ্টা 2 থেকে 2.5 বছরের জন্য হবে 5 ঘন্টা, বাকি 3 ঘন্টা খরচ যোগাবে সরকার। এখন বলতে পারেন, এই একটু আগে বললেন কোনো বৈষম্য করবেন না, আমরা করবো 8 ঘন্টা, ওনারা করবে 5 ঘন্টা, এটা কি কোনো বৈষম্য না? না, এটা বৈষম্য না। দেখি একটা জবাব এখন নিতে চাই। এখানে 30, 40, 50, 60, 70 বছরের মানুষ এখানে অনেকে আছে। এই বয়সে নিজের গর্বে একটা বাচ্চা যারা নিয়েছেন, বুঝে শুনে হাত তুলবেন, কিন্তু নিজের গর্বে পেটের ভিতরে যে পুরুষেরা বাচ্চা নিতে পেরেছে তারা একজন একটা হাত তুলে, মাত্র একজন, দেখে আসেন কিনা। নো, ইম্পসিবল। আল্লাহ তাআলা এই যোগ্যতা পুরুষদেরকে দান করেননি, এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দান করেছেন। 285টা দিন আপনাকে আমাকে সেই মা গর্বে নিয়েছে, অনেক কষ্ট হয়েছে, সেই কষ্টের প্রকাশ কথা নয়, বরঞ্চ সব কিছুকে খুশি মনে, সন্তুষ্ট মনে মেনে নিয়ে অপেক্ষা করছিলেন, কবে আমার কলিজা টুকরা নারী ছেড়া ধন দুনিয়া আসবে। যখন মুখ দেখেছেন সব ভুলে গেছেন, কিছুই আর মনে থাকে। আচ্ছা ঠিক আছে, গর্বে সন্তান নিতে পারলেন না, নিজের বুকের দুধ খাওয়ানো কেউ এখানে আসেন না, তাও না। এই যে 2-2.5 বছর মা যে সন্তানকে বুকে আগলে রাখবেন, তার বুকে যে সন্তানের বিছানা বানিয়ে দেবেন, আপনি এখানেও ফেল, আমি এখানেও ফেল, তাইলে এটাকে ইনসাফ? যে এই সন্তান বুকে নিয়ে তার লালন পালন, পেটে নিয়ে তার লালন পালন, আপনিও 8 ঘন্টা, তিনিও 8 ঘন্টা, এটা ইনসাফ না বেইনসাফ? এটা তাদের প্রতি কোনো দয়া নয়, এটা সমাজের দায়িত্ব নয়। আবার এরপরে ইনশাআল্লাহ তাদের কর্মক্ষেত্রে তারা চলে আসবে। কিন্তু অনেক মা পুরো 8 ঘন্টা সন্তান, কোলের সন্তান রেখে তারাই চাকরি করতে চান না, চাকরি ছেড়ে দেন, আর চাকরিতে ফিরে আসতে পারেন না। অনেকের প্রয়োজন আছে, তারা কষ্ট পান, কিন্তু চাকরির রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায়। কোনটা ভালো, ভালো নাকি রাস্তাটা খোলা রাখা ভালো? এখন বলবেন ওনাদের চাকরি করতে হবে কেন? করবেন, অবশ্যই করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সকল কাজে সম্পৃক্ত করেছেন, তাদেরকে যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে নিয়ে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যদি যোদ্ধা হিসাবে নিয়ে গিয়ে থাকেন, দুনিয়ায় এমন কোন কাজ আছে এর চাইতে কঠিন? এর চাইতে তো কঠিন কোনো কাজ নেই। তাহলে তাদের যদি মেধা যোগ্যতা আল্লাহ দিয়ে থাকেন, সে পরিমাণ শিক্ষা প্রশিক্ষণ যদি তাদের থাকে এবং তাদের যদি প্রয়োজন থাকে, তাহলে তারা অবদান রাখবে।